আগের ভিডিওতে আমরা দেখেছি যে অনলাইনে কিভাবে একটা সি প্রোগ্রাম রান করতে হয়। তো এখন আমরা দেখব যে আমাদের যদি নেট কানেকশন নাও থাকে আমরা একটা সফটওয়্যার নামিয়ে অর্থাৎ একটা কম্পাইলার নামিয়ে আমরা সেখানে কিভাবে প্রোগ্রাম রান করতে পারি। তো এর জন্য আমরা একটা ব্রাউজারে গেলাম, গিয়ে এখানে আমরা লিখব যে আমাদের সফটওয়্যার নাম হলো কোড ব্লকস ডাউনলোড। এখান থেকে ডাউনলোডস অপশন আসবে, এখান থেকে আমরা চলে যাব সোর্স বাইনারি রিলিজেস। অপশনগুলো থেকে নিচে চলে যায়, নিচে গিয়ে আমরা এখানে দেখছি যে এই যে মিন জিডব্লিউ সেটআপ, এখান থেকে আমরা সোর্স ফোর্স .net-এ ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া ডাউনলোড হওয়া শুরু হবে। Your download will start shortly. তো এখানে আমাদের ডাউনলোড অপশন এসেছে, আমরা যেখানে ডাউনলোড করতে চাই ফোল্ডারটা দেখিয়ে দেবো। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। আপনারা তোমরা এখানে সেভ অপশনে চাপ দেবে, তাহলে ডাউনলোড শুরু হবে। তো আমরা সরাসরি চলে যাই যেখানে আমাদের ডাউনলোড করা আছে। এখান থেকে আমরা আমার ডাউনলোড করা আছে হলো ডি ড্রাইভ থেকে সফটওয়্যারস, এই তো কোড ব্লকস এখানে ডাউনলোড করা আছে, এখানে আমরা ইনস্টল দিতে হবে। একটু সময় নিচ্ছে। এখানে আমরা নেক্সট দিয়ে যাব, আই এগ্রি, নেক্সট। সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এই ফোল্ডারে ইনস্টল হবে, ইনস্টল দিলাম। একটু সময় লাগবে, খুব বেশিক্ষণ না। আমি এখানে পজ না করে তোমাদের পুরো প্রক্রিয়াটাই দেখাই। তোমরা চাইলে ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিতে পারো। ইনস্টলিং হচ্ছে। এই ফাঁকে একটু কথা বলি, আমরা কিন্তু প্রোগ্রামিংটা করছি ল্যাপটপে বা কম্পিউটারে আর কি। চাইলে কিন্তু তোমরা মোবাইলেও করতে পারো, মোবাইলেও ডেটা কানেকশন থাকলে অনলাইনে করতে পারবে। জাস্ট গিয়ে সার্চ দেবে যে অনলাইন সি কম্পাইলার, তো একটা লিঙ্কে ঢুকে ওই আগের মতো কম্পিউটার যেভাবে করছি ওখানে প্রোগ্রামিজ বা এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, ওখানে ঢুকে প্রোগ্রাম রান করার অপশন আছে, রান করে প্রোগ্রাম রান করতে পারবে। অথবা তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে নিতে, অনেক সি কম্পাইলারের অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে একটা সি কম্পাইলার অ্যাপ লিখে সার্চ দেবে, যে ওখানে তুমি অফলাইনেই নেট কানেকশন না থাকলেও অফলাইনেই প্রোগ্রাম রান করতে পারো। যাই হোক, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও? ইয়েস। এখান থেকে নো কম্পাইলার ডিটেক্টেড দেখাচ্ছে। আমরা এই যে জিএনইউ জিসিসি কম্পাইলার, এটা সেট অ্যাজ ডিফল্ট আছে, এটা আমরা ওকে দিয়ে দিলাম। নেক্সটে গেলাম, ফিনিশ, এখানে ওকে দিয়ে দেবে।
তো এখান থেকে তোমরা প্রথমে ফাইলে গিয়ে নিউয়ে গিয়ে একটা এমটি ফাইল সিলেক্ট করবে, করে ভালো হয় কি প্রথমে এটাকে সেভ করে নেবে। আমি এখান থেকে প্রক্রিয়াটা দেখাই। ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, তুমি প্রথম প্রোগ্রাম তোমার নামে দিতে পারো। ধরলাম তোমার নাম আরিফ, ARIF, আরিফ লিখে এখানে আর ডট সি না দিলেও হবে, এখানে সি অথবা C++ ফাইলস টাইপ আছে, আমি এখানে সেভ দিলাম। তাহলে আমি উপরে দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, আরিফ ডট সি। তো আমি একটা কোড লিখবো, হ্যাশ ইনক্লুড stdio.h। লক্ষ্য করে এখানে লেখাটা খুব ছোট দেখা যাচ্ছে, তাই না? আমরা চাইলে একটু ফন্টটাকে বড় করে নিতে পারি। সেটিংসে গিয়ে এখানে এডিটরে গেলাম, এখান থেকে আমরা এই যে ফন্ট, দিস ইজ স্যাম্পল টেক্সট, চুজে গিয়ে এখানে আমরা একটা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, 14 দিলাম আমি। আর এইখানে ফন্টের নাম আছে এটা, আমরা চাইলে অন্য ফন্টও দিতে পারি। আমি এই যে কনসোলাস দিলাম, এটা প্রোগ্রামারদের একটা বলা যেতে পারে প্রিয় ফন্ট। আমি ওকে দিয়ে দিলাম। লেখাটা একটু বড় হয়েছে, তুমি চাইলে আরও ফন্ট বাড়িয়ে নিতে পারবে, আমি আপাতত এটাই রাখলাম। এরপর আমি লিখব ইন্ট মেইন, তারপর দুটা সেকেন্ড ব্র্যাকেটে এখানে আমি লিখলাম সেই যে প্রিন্টএফ ডাবল কোটের ভিতরে কি লিখতে হবে, যা আমি লিখতে চাই, মাই নেম ইজ আরিফ। ধর আরিফ লিখলো যে মাই নেম ইজ আরিফ। এরপর কি লিখতে হবে, রিটার্ন 0। তুমি তোমার নাম দিয়ে এখানে লিখতে পারো। রিটার্ন 0 দেওয়ার পরে একটা সেমিকোলন দিতে হবে। তো এখন প্রোগ্রামটা রান করবে কিভাবে, এখানে দেখো একটা বাটন আছে বিল্ড অ্যান্ড রান। এখানে আছে বিল্ড, এখানে আছে রান, পাশে আছে বিল্ড অ্যান্ড রান। তোমরা বিল্ড অ্যান্ড রানে এখানে ক্লিক করো। করলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট হিসেবে দেখছে মাই নেম ইজ আরিফ। তো কারো নাম যদি হয় ফরিদ, সে লিখবে মাই নেম ইজ ফরিদ। রান করি, বিল্ড অ্যান্ড রান, মাই নেম ইজ ফরিদ। তো কংগ্রাচুলেশনস, তুমি কোড ব্লকসে প্রথম প্রোগ্রামটা লিখে ফেলে। এখন আমাদের নেট কানেকশন না থাকলে আমরা প্রোগ্রাম করতে পারবো। তো পরের ভিডিওগুলো দেখো আরও কি কি শেখা যায়। ধন্যবাদ।